আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চকোলেট কেকের রেসিপি দেখার জন্য। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর ১ ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কখনোই কেক ভালো হয় না। ডিমের এই সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি, এটা পরে দিব। ডিমের সাদা অংশে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি ৬-৭ মিনিটের মতো। এটা যেহেতু স্পঞ্জ কেক হবে তাই ধৈর্য ধরে সময় নিয়ে বিট করতে হবে। ৬-৭ মিনিটের মতো বিট করে নিয়েছি। যখন দেখবেন যে বাটিটা উল্টো করে ধরলেও কেকের ফোম পড়ে যাচ্ছে না, তখন বুঝবেন যে কেক বানানোর জন্য ফোমটা রেডি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ তেল। ডিমের কুসুমটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ১/৮ চা চামচ চকলেট ইমলশন। এখন লো স্পিডে ২০ সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এবার শুকনো ময়দাগুলো দেওয়ার জন্য বাটির উপরে একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা, ১ টেবিল চামচ গুঁড়া দুধ, কোকো পাউডার ১ টেবিল চামচ, বেকিং পাউডার 1/4 চা চামচ। এখন এই শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখন সবকিছুকে আলতো করে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তাড়াহুড়ো করে কিন্তু মিশানো যাবে না, ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমি এখানে একটা ৫ ইঞ্চি সাইজের প্যান নিয়েছি। প্যানের নিচে আমি কাগজ বিছিয়ে দিয়েছি। কাগজের উপরে তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেকের সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে বাটিটাকে ধরে ২-৩ বার বাড়ি দিয়ে নিচ্ছি, তাহলে কেকের ভিতরে কোনো অংশ ফাঁপা থাকলে সেটা পূরণ হয়ে যাবে। আজকের এই কেকটা আমি চুলায় বেক করব। একটা হাঁড়িতে ১ ইঞ্চি পরিমাণ বার্লি নিয়েছি। বালির উপরে একটা স্ট্যান্ড দিয়েছি। হাঁড়িটাকে ঢেকে ১০ মিনিটের মতো গরম করে নিয়েছি। এখন কেকের এই বাটিটা খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা লো করে দিয়ে অপেক্ষা করব ৩০ মিনিট। এই ৩০ মিনিটের মধ্যে কেকটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে যাবে। যারা ওভেনে বেক করতে চান তারা ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথমে ১০ মিনিটের জন্য ওভেনটা প্রিহিট করে নেবেন। তারপর ওই একই তাপমাত্রায় ৩০ মিনিট বেক করে নেবেন। ৩০ মিনিট পর ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন কেকটা নামিয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিব। রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হওয়ার পর কেকটাকে উপর করে ঢেলে নিচ্ছি। নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। এবার একটা চাকু দিয়ে মাঝ বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি ঠান্ডা ১ কাপ হুইপ ক্রিম, দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ গুঁড়া চিনি। এবার মিডিয়াম স্পিডে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। যখন ক্রিমটা একটু ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চকলেট ইমলশন। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ, কোকো পাউডার দিচ্ছি ১ টেবিল চামচ। এবার আবারও মিডিয়াম স্পিডে বেশ কিছুক্ষণ বিট করে নিচ্ছি। বিট করার সময় বাটির সাইডে লেগে থাকা মিশ্রণগুলো মাঝখানে এনে আবারও বিট করে নিতে হবে। ব্যাস হয়ে গিয়েছে, ক্রিমটা এখন রেডি কেক ডেকোরেশনের জন্য। একটা স্প্যাচুলার মধ্যে কিছুটা ক্রিম নিয়ে স্প্যাচুলাটা যখন ঘোরাবেন তখন কেকের ক্রিমটা যদি না পড়ে তাহলে বুঝবেন যে পারফেক্ট ভাবে ক্রিমটা তৈরি হয়ে গেছে। এবার কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পানির মধ্যে ২ টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। সুগার সিরাপ দেওয়ার পরে এর উপরে কেকের ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমের উপরে আরেকটা স্লাইস কেক দিয়ে দিচ্ছি। আমি কেকের উপরের অংশটা নিচে দিয়েছি। এবার এর উপরেও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবার কেকের বাকি ক্রিমটুকু দিয়ে উপরে এবং সাইডে খুব ভালো করে কভার করে দিচ্ছি। চকলেট গানাশ বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1/4 কাপ চকলেট। এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ হুইপ ক্রিম। এটা এখন ওভেনে দিয়ে গলিয়ে নিব। আপনারা গরম পানির উপরে রেখেও গলিয়ে নিতে পারেন। কেকটা ক্রিম দিয়ে সেট করার পর আমি নরমাল ফ্রিজে রেখেছিলাম। চকলেট গানাশটা গলিয়ে নেওয়ার পর নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, যেহেতু কেকটা ঠান্ডা তাই চকলেট গানাশটা খুব তাড়াতাড়ি জমে যাবে। এখন গানাশটা কেকের উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আমি একটা চাকু দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। কেকটা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।